সালাসুনা কাযাবুনা দাজ্জালুন, 30 জন নবুয়তের দাবি করবে। অলরেডি মুসাইলামাতুল কাযযাব থেকে শুরু করে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী সহ যারাই নবুয়তের দাবি করেছে, ইতিহাসের নিকৃষ্ট কীটগুলাকে যিনি ডাস্টবিনে নিক্ষেপ করেছেন তিনি কে? এগুলোর কোনোটা মারা গেছে ডাস্টবিনে পড়ে, কোনোটা টয়লেটে মারা গেছে, কোনোটা মদ খেতে খেতে শেষ। সবগুলোকে দুনিয়া থেকে জুতা পেটা করে যিনি নাস্তানাবুদ করে বিদায় করেছেন তিনি কে? শেষ 1 নাম্বার শাসন। 2 নাম্বার আসবে তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। 32 বছর 6 মাস ধরে এই জমিনের ভিতরে খিলাফত আসবে। নবীজির পরে 32 বছর 6 মাস ধরে খিলাফত চলেছে। এর মাধ্যমে পৃথিবীকে দেখিয়ে দিয়েছে আল্লাহর নবীর আদর্শ সাহাবায়ে কেরাম ধারণ করে এমন ইতিহাস গড়েছে। আধুনিক বিশ্ব আজকের দিন পর্যন্ত সিসি ক্যামেরা সহ এত প্রযুক্তির যুগে আজ পর্যন্ত এত নীতিবান কেউ হতে পারে নাই। আমার নবীর খলিফারা যত নীতিবান ছিল। কেমন নীতি, একটা উদাহরণ শুনেন। কষ্ট হচ্ছে আপনাদের? আর 10-15 মিনিট আপনাদেরকে কষ্ট দিব। কেমন নীতি ছিল সাহাবায়ে কেরামের শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালে পিছু নিলেন দেখার জন্য। দেখতে যাবেন আবু বকর বস্তা কাঁধে কোথায় যায়। পিছু নীতি 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 গিয়ে দেখে জীর্ণ শীর্ণ ভাঙা একটা ঘরে আবু বকর বস্তাটা নিয়ে ঢুকছে। হযরত ওমর নিজের লুকায় ফেলছে খেজুর গাছের পিছনে, লুকায় ফেলে অপেক্ষা করতেছে আবু বকর কখন বের হবে। দেখে একটু খানিকটা সময় পরে বের হইছে। বের হওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর আবার নিজের লুকায় ফেলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেছে, এবার হযরত ওমর গিয়ে দরজায় নক করছে। খোলেন। তাকায় দেখে বৃদ্ধা অন্ধ একজন মহিলা দরজা খুলেছে। হযরত ওমর অবাক হয়ে বলে, ও বৃদ্ধা মা, একটু আগে যে আপনার ঘরে এসেছে তারে কি আপনি চেনেন? বৃদ্ধা বলে, না চিনি না। তবে কতই না ভালো হতো তিনি যদি আমাদের খলিফা হতেন। এই মানুষটা নিজের কাঁধে বস্তা নিয়ে আমার ঘরে পৌঁছায় দেয়, কাজকর্ম করে দিয়ে যায়। হযরত ওমর ছোট বাচ্চার মতো হয়ে গেলেন। আকাশের দিকে তাকায় হাউমাউ করে কেঁদে ফেললেন। আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, হযরতে আবু বকর বড় কঠিন বানায় দিয়ে গেছে। আবু বকর বড় কঠিন বানায় ফেলেছে। খলিফা হয়ে নিজের কাঁধে বস্তা নিয়ে পৌঁছায় দেওয়া সাধারণ ব্যাপার না। আল্লাহ নবীর সাহাবীরা দেখা দিয়েছে। এত খ্রিস্টান ইতিহাস বেত্তা ইতিহাস লিখেছে, একটা দুর্নীতি আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। ঠিক কিনা বলে? এরপরে 3 নাম্বার শাসন আসবে। 32 বছর 6 মাসের পরে যে শাসন আসছে, মালিকান আদন, জমিনের ভিতরে রাজতন্ত্র আসবে। রাজার ছেলে রাজা হবে সারা দুনিয়ার ভিতরে। উমাইয়া শাসন, আব্বাসী শাসন, রাজার ছেলে রাজারা নেতৃত্ব দিয়েছে।
তাদেরকে যিনি উঠিয়ে নিয়েছেন তিনি কে? শেষ, রাজতন্ত্র শেষ হয়ে গেছে। এরপরে আল্লাহর নবী বললেন জমিনের ভিতরে আসবে সুম্মা তাকুনু মালিকান জাবারিয়াতান ইনশাআল্লাহ তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এরপরে আসবে স্বৈরা শাসন, আলেমদেরকে জুলুম করবে, অন্ধকার প্রকোষ্ঠে রাখবে, দিনের পর দিন আইনা গো সাজায়া মানুষকে অত্যাচার চালাবে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ তাদেরকে উঠায় নেবে। আজ আমরা তাকায় দেখতেছি অলরেডি জালেমদেরকে আল্লাহ উঠায় নিয়েছে, ঠিক কিনা বলে? এরপরে পঞ্চম নাম্বার আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। আবার এই জমিনের বুকে কোরআন ভিত্তিক সমাজ বিনির্মাণ হবে, নবীর দেখানো সমাজ আসবে। কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। এই যে আজকে যে হাদিসটা বললাম, এই হাদিস অনুযায়ী পরিষ্কার বোঝা যায় সামনের দিন মুসলমানদের বিজয় বিপ্লবের দিন, ঠিক কিনা বলে? বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে। দিনের জন্য আপনি বের হন, আপনি চাকরি করেন, দিনের জন্য সময় ব্যয় করেন, ব্যবসা করেন, দিনের জন্য একটু সময় ব্যয় করেন। জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? এরপরে আসেন কয় নাম্বার? কয় নাম্বার? 6 নম্বরে কোন লোকের জন্য জাহান্নামের আগুন হারাম হবে? ওই লোকের জন্য জাহান্নামের আগুন হারাম হবে যেই লোকটা মানসাবা সাইবাতান ফিল ইসলাম, দিন মানতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, দিনের কথা বলতে গিয়ে, দিনের প্রয়োজনে হাটের ভিতরে রিং লাগিয়েছে, দাড়িগুলা পেকে গিয়েছে, চুলগুলা সাদা হয়ে গেছে, চাকরিচ্যুত হয়েছেন দিনের কারণে। আপনার সাথের বন্ধু 5 তলার বাড়ির মালিক, একই চাকরি করে আপনি ভাড়া থাকেন, নুন আনতে পান্তা ফুরায়, কষ্ট করে দিনাতিপাত করেন। এমন লোকের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয়টা গেছে? আর 2টা বাকি। কয়টা বাকি? শেষ, 2টা বাকি। দেখেন এর মধ্যে অনেকে অস্থির হয়ে গেছে। শেষ 2টা বাকি। 7 নাম্বারটা শোনেন। আইনান লা তামাসসুহুমান নার। সেই লোকটা আল্লাহর জন্য 2টা চোখ দিয়ে কাঁদবে, চোখের পানিগুলা ফেলবে, জর জর করে চোখ দিয়ে গড়ায় পানি পড়বে। এমন লোকের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? বসে আছেন একা একা, ধোঁয়া আসলে পরে আমি আর ওয়াজ করতে পারি না। জাহান্নামটা পুরাটা ভরা থাকবে ধোঁয়া দিয়ে। জাহান্নামটা পুরাটা ভরা থাকবে কি দিয়ে? জান্নাতটা পুরাটা ভরা থাকবে শুধু সুঘ্রাণ দিয়ে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য যারা এখনো ধোঁয়াযুক্ত ললিপপ টানার অভ্যাস আছে, ধোঁয়াযুক্ত ললিপপ চিনেন? এই ধোঁয়াযুক্ত ললিপপ টানার অভ্যাস যাদের আছে, এখন থেকে আস্তে আস্তে ছেড়ে দেন। নিয়ত করি ফেলান, হুজুর এগুলো খাবো না। রাজি আছেন? তোমার যেহেতু কয় না, রাজি আছেন? ধোঁয়াযুক্ত ললিপপের সাথে আমাদের কোনো সম্পর্ক। অনেকে ইয়ানতেন গিয়ে এরপরে ললিপপটা ধরাইছে।
ওই যে হুজুর এটা ছাড়া আর কতক্ষণ থাকা যায়, এখানে আর খায়েন না। এবার একটু আপনারা বলেন 7 নাম্বার, চোখ দিয়ে পানি ছাড়বেন কার জন্যে? মসজিদে আগে আগে যাবেন, মন থেকে মালিকের ভয়ে চোখের পানিগুলা ছাড়বেন। 2 ফোঁটা চোখের পানি যদি মালিকের ভয়ে ঝরে, হতে পারে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? নবীজির পরে হাদিসের ভিতরে বলেন, একই হাদিসের ভিতরে নবীজি জানান, আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ জমিনের মানুষকে, জমিনের লোকদেরকে পাহারা দিবে, এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 7 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 8 নাম্বারে যতজন আমার সামনে বসলেন আল্লাহ নবী জানায় দিলেন, 8 নাম্বারে মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, 3 জন সন্তান আপনার মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে। বুকের ভিতরে বাপ হয়ে পাথর বেঁধে সন্তানকে কবরস্থ করেছে, দিলটার ভিতরে সন্তানের চেহারা এই মুহূর্তে মনে পড়ে গেছে, দিল নরম হয়ে গেছে। আমার এক সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আজও যখন মনে হয়, আমার কাছে মনে হয় আমার ওই সন্তানটা আমার সবচেয়ে বেশি আপন। আমি কাবার গিলাফ ধরে ধরে বলেছি, মুলতাজামে বুক লাগায় দিয়ে বলেছি, আয় আল্লাহ, এবার প্রথম কাবায় আসছি, খালি হাতে ফিরে দিয়েন না। আমার জান্নাতে যাওয়ার কারণ হয় এমন নেককার সন্তান আমারে দান করে দিয়ে। ওইবার আমার যেই সন্তান আল্লাহ দিয়েছে, 7.5 মাসের সন্তান চলে গেল, চোখ দিয়ে যখন পানি আসতেছে, বারবার নবীজির হাদিসটা মনে পড়েছে। সন্তান সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, ফরিয়াদ করবে, বলবে, আল্লাহ, আমার এই মা বাপ দুনিয়ার জীবনে পাই নাই, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন। এমন মা বাপকে বাইতুল হাম নামক জান্নাতের মালিক, জান্নাতে ঘরের মালিক যিনি বানায় দিবেন তিনি কে? এবার আমার দিকে একটু দিল থেকে তাকান। এইখানে যারা আছেন, মা মারা গেছে কার কার একটু হাত তুলে তো দেখি। আহা, আল্লাহ, এবার হাতগুলা নাও। বাপ মারা গেছে কার কার একটু হাতগুলা উঠান তো দেখি। কত ভাইয়ের বাপ নাই, হাত না। এই যে যার মা নাই, যার বাপ নাই, কেউ হয়তো আদরের মা মা বলে আর ডাকতে পারে না। এমন কতজন এই মাহফিলে বসা আব্বা আব্বা বলে ডাকতে চায়, এখন আর আব্বা আব্বা বলে ডাকতে পারে না। এমন অনেকে আছে, মাও নাই বাপ নাই, দুজন হারিয়ে গেছে, মা মা বলে পায় না, আব্বা আব্বা বলে কাউকে ডাকতে পারে না। যতজন এই মাহফিলে বসলেন, বাপ শাসন করলেও দেখবেন বাপ তাকায় তাকায় দেখে সন্তান কখন ঘুমিয়েছে। অনেক সময় সন্তান ঘুমের ভান ধরে থাকে,
বাপ মাথার মধ্যে গিয়া হাতটা বোলায় দেয়, বাজান রে তোরে মারতে চাই নাই, তোরে বড় কষ্ট করে এত বড় করেছি, তুই আমার বড় কষ্টের সন্তান, তোর গায়ে হাত দিতে চাই না, কেন বাপের বুঝো না, বাপের ইজ্জত কেন বুঝো না? বাপ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। যেই বাপ সন্তানকে এত আদর করে, যেই মা সন্তানকে এত আদর করে, যায় নামাজে বসে বসে চোখের পানি ছেড়ে কান্দে, সেই মা বাপ যাদের জীবিত আছে, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করে, আপনার উপরে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? মা বাপ যদি বেজার হয়, আল্লাহ বেজার হয়ে যাবে। ভাগ্য যারা ভালো বানাতে চান, ভাগ্যের ভালো মন্দ কে জানেন? ভাগ্য যদি ভালো বানাতে চান, এক নাম্বার কাজ মা বাপরে খুশি করেন, ভাগ্য যিনি বদলায় দিবেন তিনি কি? দুই নাম্বার অধিক পরিমাণে দোয়া করেন। কি করবেন? তিন নাম্বার আত্মীয়দের খবর নেন। কি নেন? আত্মীয়দের খবর নিবেন। এখন ফোনের যুগ। ফুফু কেমন আছেন? টিয়া পয়সা লাগবে নি? ফুফুরে জিগেবেন আপনি টিয়া পয়সা লাগবে নি? না। হায় মানুষ রে, ডাকাতে দললেও আপনি টিয়া লাগলে মুজার তলে থুই দেন। জিগাবেন ফুফু টিয়া পয়সা লাগবে, কি খাইবেন? হায় রে, আমার ফুফুদের মধ্যে সব ফুফু যেতে যেতে আপনার একজন ফুফু আস। এখনো আমার মনে পড়ে, মাঝে মাঝে গেলেই ফুফু অস্থির হয়ে যেত, বলতো বাজার জানা যায় আইসো, আমি যদি চলে যাই জানা যায় আইসো। সময় ফুরায় যাবে মুসলমান, আত্মীয় স্বজনের খবর নেন। গরিব যারা আছে বেশি খবর নেন। আমাদের দেশে হয়েছে উল্টা, ধনীদের খবর নেন। কেমন আছেন বিয়াই? কে রে বিয়াই তোর কোন কালে? বিয়াই আপনি খবর নেন আপনার ফুফুর, খবর নেন। এত দামি এই ইমানি হিম্মত দিয়ে আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। সূরা জুমার থেকে 2টা আয়াত তেলাওয়াত করলাম। কয়টা? এই আয়াতের পূর্ণতা পাওয়ার জন্য নবীজির নামে সবাই মিলে একটা বার দিন থেকে দরুদ শরীফ পড়ি। সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার চলুন 2টা আয়াতের তাফসীর আজকে আপনাদেরকে বুঝিয়ে দেই, মুসলমানদের বিজয় হিস্ট্রি সহ। দলে দলে মানুষ যাবে জান্নাতের দিকে, আবার দলে দলে মানুষ যাবে জাহান্নামের দিকে। আপনাকে প্রশ্ন করি, আপনি যাবেন কোন দিকে? তোমার সবাই কয় না তো এখনো, বুঝেন না মনে হয়। কোন দিকে? হুজুর আমলের যে অবস্থা, কেমনে জান্নাতের দিকে যান? ফানিআমা আজরুল আমিলিন। অল্প অল্প আমল করলেন, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করলেন, বিনিময়ে যিনি জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন তিনি কে? 8টা আমলের কথা আজকের মাহফিলে বলবো। কয়টা? ইনশাআল্লাহ পড়েন। কয়টা? 5 আর 3 কত হয়? একটু সবাই উঠে এরকম নাড়া দেন তো দেখি। মাশাআল্লাহ, আপনাকে হাত বেগুনের সুন্দর। মাশাআল্লাহ, সুবারি গনেন তো? ঠিক আছে না? এবার আমার দিকে তাকান। কয়টা আমল? এই 8টা আমল সবাই মুখস্থ করে বাড়িতে পর্যন্ত নিয়ে যাবেন, আমলে বাস্তবায়ন করবেন।
একটা লোক আজকে থেকে আমলটা ছাড়বেন না যে হুজুর সময় কদ্দুর আমাদের। সময় একেবারেই আমাদের নাই। দুনিয়ার সময় দিন দিন কমে যাচ্ছে। ওয়াশিংটন নতুন করে একটা জরিপ চালিয়েছে আগামীর পৃথিবীর দিনগুলো কেমন যাবে এটা নিয়ে। পিআরসি একটা জরিপ চালিয়েছে। এই জরিপের ভিতরে তারা বলছে আগামী কিছুদিন যদি এই পৃথিবীটা টিকে 2060 সাল নাগাদ এই পৃথিবী যদি টিকে যায় মুসলমানের সংখ্যা হবে সবচেয়ে বেশি। জোরে করে আল্লাহ। আপনারা কি আমার সাথে আছেন? সংখ্যা দিয়ে মুসলমানের বিজয় আসবে না, ইমানি হিম্মত দিয়ে বিজয় আসবে। এই জন্য আত্মা আমল নেওয়া লাগবে। এক নম্বরে আল্লাহর প্রশংসার নিয়ত যারা নিয়েছেন ইমানটারে মজবুত করেন। জোরে বলেন কি? আর জোরে। শুধু মুখে বললে হবে না আমি অনেক বড় ইমানদার। এমনও লোক তো বাংলাদেশে আমরা দেখছি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়েছে, আজকে দেশের মাটিতে থাকতে পারে না। কথা কয় না? এরকম বুজুর্গ আল্লাহর ওলিরে আপনারা খেদায় দিলেন। ও খেদায় দেন লাগে না তো, হিগুনে নিজে দৌড়ে চলে গেছে। ঠ্যাং আছে তো লগে, আল্লাহ জানে ঠ্যাং আছে কিনা, কি হালতে আছে আমরা জানি না। বুজুর্গ আল্লাহ ওলি তো এতেও কিছু লাগে না, এমনি চলে গেছে। এবার একটু আমার সাথে সাথে আমরা কম, আমরা তো এত বুজুর্গ হইতাম পারি নাই। মুখে বলার নাম ঈমান না। ঈমান হলো মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে আল্লাহকে স্বীকার করে নিতে হবে। কালেমার জন্য প্রয়োজনে জীবন দিয়ে দিব, বাতিলের কাছে মাথা নত করব না। তাকায় দেখেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহি আলাইহি 50 বছর তাফসীর করলেন, 13 বছর জেল খাটলেন, একদিনের জন্য বাতিলের কাছে মাথা নত করে না। ঘরে ঘরে আর কয় বছর জ্বালাইবেন? মোমবাতি শেষ হয়ে গেছে তো, আর কত? 54 বছর শেষ হয়ে গেল ঘরে ঘরে জ্বালাইতে জ্বালাইতে। এই কোরআনটা এখন হাতে নিয়ে বলি, ঘরে ঘরে জ্বালানোর সময় আর নাই। ঘরে ঘরে জ্বালানোর দিন শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। যিনি তাকবীর দিছে সুবহানাল্লাহ, এই বয়স হইলে আমার ওযু আছে না নাই আমার হোশ থাকতো না। আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় 16টা বছর ধরে জুলুম নির্যাতন এত ছিল, নারে তাকবীর স্লোগান পর্যন্ত তারা দিতে দেয় নাই। এজন্য জং ধরে গেছে অনেকে। ফুলাফান এখন দূরে দূরে আইতেছে, তাড়াতাড়ি আবার না। হ্যাঁ বসে যান। এরা চিন্তা করছে কি রে, যেমনে তাকবীর চলে। এবার একটু আপনারা নিজেরা বলেন, যদি জীবন দেওয়া লাগে জীবন দিতে রাজি? আগামীর পৃথিবী মুসলমানের পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর শতাব্দী মুসলমানদের জন্য বিজয় শতাব্দী। তবে নিশ্চিত থাকেন আপনি যত দেরি করবেন আপনার কারণে দিন যদি পিছায়া যায়, যার সামনে 1 সেকেন্ড দাঁড়ায় জবাব দেওয়া যাবে না তিনি কে? 1 নম্বর ঈমান লাগবে মিন কলবিহি আও নাফসিহি, প্রয়োজনে জীবন দিয়ে দেব, ঈমানের পথ ছাড়ব না, কণ্ঠকাকীর্ণ জুলুম নির্যাতনে বনা,
নানা রকমের অত্যাচার থাকবে, তারপরও ইমানের পথে থাকবেন। এই পথে ডেকে ডেকে যিনি বিজয় দিবেন তিনি কে? এক নম্বরটা বলেন তো কি? জোরে কোন, আরো জোরে। এখন মাহফিলটা পুরা ভাল লাগতেছে। এই যে আপনারা মনে করি করি বলতেছেন, নাহলে যাওয়ার সময় জিগেলে কি রে কি শুনলি, দৌড় হুজুরে খালি একখানা চিল্লাইছে আর কি, কিছু বুঝিয়েন না কি কইছে। তাহলে বলেন এক নাম্বার কাজটা কি? এখন ইমান আপনার ভিতরে আছে কিনা একটু টেস্ট করি দেখি, কি কর? যেই লোকের নামাজ নাই, ডাইরেক্ট কোন জানে যে ইমান নাই, তবে ইমান আছে। কোন রকম বাতাসটা আইলে মোমবাতি যেমন দপ করে নিবি যায়, হেতেরও টিয়া হইসার কোনো সুযোগ পাইলে যে কোনো সময় দপ করে নিবি যাবে, ঠিক কিনা বল? ইমান আছে কিনা বুঝবেন কেমনে? নামাজের ভিতরে দাঁড়িয়েছে, নামাজ পড়তেছেন, শুধু মজাই লাগে। আপনি বুঝেন হালাওয়াতুল ঈমান, ইমানের স্বাদ বৃদ্ধি পাচ্ছে। কোরআন তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করতে মনে চায়, শুনতেছেন, শুনতে মনে চায়। তাফসীর মাহফিলে আসছেন, বসার পর থেকে মনটা নরম হয়ে গেছে। আপনি বুঝবেন ইমানের স্বাদ যিনি বাড়ায়া দিয়েছেন তিনি কে। আর নামাজের মধ্যে আইছেন কোন রকম, আসি ইমাম সাহেব ভুল ধরালে আপনি দাঁড়াই গেছেন, সালামটা ফিরানোর পরেই ইমাম সাহেবরে আসি কন, ইমাম সাহেব একটা জিনিস জিজ্ঞাইতাম। জিজ্ঞান আপনার বয়স কত? 30 বছর। আর বয়স 75 বছর। রুকু সেজদা এখনো আপনি ভালো করে দিই, আগে আগে দিতাম হারি। আচ্ছা, আগে আগে রুকু সেজদা দিলে নামাজ হইব নি? আসলে এটা ইমানদারের আলামত, এটা মুনাফিকের আলামত, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেন, আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার। ইমামের আগে যে মাথা উঠাবে, ওই ঘাড় তেরা বাটপার লোকটার চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু নবীর খাতিরে যিনি ভালো রেখেছেন তিনি কে? এবার আমরা চিন্তা করেন, যেগুলো ইমামের লগে বেয়াদবি করি নামাজের তেন বের হন, শুধু নবীর উম্মত না হলে তোমার চেহারাটা গাধার মতো হয়ে যেত। মসজিদের বাড়ানোর সময় মানুষে কইতো, কি রে বেয়াদব, তোর সেদিন বড় বেয়াদব আর নাই, পাক্কা নাম্বারওয়ালা বেয়াদব তুই, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ আপনারা এই বেজ্জতি দেয় নাই, নবীর খাতিরে আল্লাহ মাফ করে দিস। কোন আল্লাহু আকবার। বাবুরে বাবু, যেগুন নতুন আইতেছে হিগুনে আগে জায়গাটা খুঁজেছে কোনকে গরম আছে। এবার ঠিক আছে তো? তাহলে এবার কম, এক নাম্বার কি? ইমানের পথটা কেমন চিন্তা করেন। সাহাবীকে নবীজি দাওয়াত দিয়ে পাঠিয়েছে, সাহাবী দাওয়াত নিয়ে গিয়েছে, কাফেরের কাছে দাওয়াত দিবে। সাহাবী নিশ্চিতভাবে জানে আজকে দাওয়াত দিতে গেলে কাফের তরবারি দিয়ে আঘাত করবে। তারপরও ইমানের দাবিতে গিয়েছে। আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবে। এই দাওয়াত দেওয়া মাত্র তরবারি দিয়ে কাফের আঘাত করেছে। সাহাবীর রক্ত মাথা থেকে বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে পড়তেছে। আর দেরি করে নাই, রক্তগুলা ধরে ডাক মেরে আল্লাহকে বলতেছে, ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক, আমার কোনো ভয় নাই, আমি বিজয়ী হয়ে গেলাম। দিনের দাওয়াত দিতে এসে কাফেরের হাতে মার খেয়েছি, কাফেরের হাতে রক্ত ঝরেছে, আমার কোনো দুশ্চিন্তা নাই। আজকেও যদি এই কথা বলতে পারে, দিনের জন্য, ইমানের জন্য মার আসবে, জুলুম নির্যাতন আসবে, কারো রক্ত চক্ষুকে আমরা ভয় করব না।
এবং ঘরে ঘরে রয়ে গেছে কেন? এত ওয়াজ করার পরেও ঘরে ঘরে বাদ দিতে পারলেন না। একজন এবার স্লোগান দিবেন একেবারে জোরে, কবেন আল কোরআন তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জ্বালো, বিপ্লব বিপ্লব ইসলাম বিপ্লব, নারে তাকবীর। এমিয়া এতক্ষণ কোনে আসছিল? এটা তো জরিমানা হওয়ার লাগে, কি কন? থাক, জরিমানা আজকে আর না দিই। তাহলে এক নাম্বারটা কি? মাশাআল্লাহ। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ লাগবে। জোরে কোন কি লাগবে? এখন যেতে উড়ি যাব মনে মনে একেবারে লিখি লইলাম, হেতে নামাজ হইতো না, এতে নিয়ত করি আলাইছে হুজুর যত ওয়াজ করেন নামাজ পড়তাম না হুজুর। নামাজ যার নাই ওই লোকটা জেনাকারের চেয়ে নিকৃষ্ট। নামাজ যার নাই ওই লোকটা মদখোরের চেয়ে নিকৃষ্ট। আমরা তো নাউজুবিল্লাহ কর না। যেই লোকটা বেনামাজি হয়ে মারা যায় ফেরেশতা ডাক দিয়ে বলে তারিকুস সালাত, নামাজ পড়িতে কারি এসেছে। ফেরেশতারা আযাব দেওয়ার জন্য ঘোরাঘুরি শুরু করে চতুর্দিকে। নামাজ পড়িতে কারি এসেছে, বেনামাজি কবরের ভিতরে এসেছে। ওয়াকানা মা ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই বিন খালাফ। ওই লোকটা দাগী আসামি, জাহান্নামী হবে। ফেরাউনের সাথে, কারুনের সাথে, উবাই বিন খালাফের সাথে, এমন কি হামানের সঙ্গে জাহান্নামে যাবেন। আপনার সঙ্গীগুলা বড় বড় দাগী আসামি, ঠিক কিনা বলে? জেলখানায় ধরা পড়ছেন, আসামি হইতেছে মুরগি মিলন, আসামি হইতেছে গলা কাটা মজিব, আসামি পিচ্ছি হান্নান। এক ছেলে আপনারা রাখছে, এক ছেলে যদি আপনি থাকেন আপনি তো একদিন শেষ। হায় হায় হায়, জায়গায় এসে পড়ছে মুরগি মিলনের লোক। আল্লাহ জানে কোন সময় আমার মুরগি বানায়। এই জন্য একটু চিন্তা করেন, যারা নামাজ পড়েন না, নতুন বৎসর আসছে এখনো নামাজ পড়তেছেন না, চিন্তা করতেছেন আরো কয়দিন পর। সল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, নামাজ পড়ো। একদিন আপনার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে, একদিন আপনি লাশ হয়ে যাবেন। সবার চোখের ভিতরে পানি থাকবে, আপনি সেদিন আর কাঁদতে পারবেন না। বাপ হয়ে সন্তানের জন্য কাঁদবেন, সন্তান হয়ে বাপের জন্য কাঁদবে, মায়ের জন্য কাঁদবেন, নিজের আত্মীয় স্বজনের জন্য কাঁদবেন। হয়রান পেরেশান হয়ে যাবেন। আপনি সেদিন আফসোস করবেন, কেন নামাজি হলাম না, কেন নামাজ পড়লাম না। সল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক, নামাজ পড়ো। যেদিন নামাজ দাঁড়াবে তার আগে নামাজি হন। অবশ্যই যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? নবীজি হাদিসের ভিতরে ইরশাদ করেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, ওয়াক্ত মতো সময় মতো সুন্দর করে ওযু বানায়া 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? 2টা শেষ, বাকি আছে কয়টা? 6টা। বিজ্ঞানের মনোযোগ আছে তো? সাইয়ের কিন্তু আছে।
এক নাম্বার কি? দুই নাম্বার কি? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। এবার তিন নাম্বারে শুনি, তাকবীরে উলার সঙ্গে 40 দিন নামাজ। 40টা দিন ধরে ফেসবুক চালান না এমন লোক পাওয়া যাবে না। আমি নিজেই তো যদি বলে যে 40 দিন মোবাইল চালায়েন না, অর্ধেক মরি যাও, ঠাট মরি যাও, মোবাইলটা দেন। এখন মোবাইল ছাড়া একদিন চলবাম না, সপ্তাহ আল্লাহ বলি মানুষ চলবো? জিনা কইছে যারা খালি স্টেজে আছে হেরা, আপনারা কি করেন? মোবাইল ছাড়া কি চলবে? এবার একটু আমার সাথে সাথে বলেন, 40টা দিন একটু যদি হিম্মত নিতে পারেন, জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। জোরে করে আল্লাহু আকবার। ইমামের সাথে গিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। কোন নামাজের ভিতরে মাসবুক হবেন না, নামাজের ভিতরে কোন রাকাত ছাড়বেন না। 40 দিন ধরে 5 ওয়াক্ত নামাজ যদি তাকবীরে উলার সঙ্গে পড়তে পারেন, এমন মুমিনের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? এক নাম্বার কি? আরো জোরে। দুই নাম্বার কি? তিন নাম্বার কি? লিল্লাহে তাকবীর। একেবারে 100 সুন্দর মনোযোগ আছে। তো 3টা আমলের কথা কইলাম, খুব কঠিন না, সহজ। ফানিআমা আজরুল আমিলিন। খুব কঠিন কিছু না, একটু দুনিয়ার জীবনে সামান্য সামান্য কষ্ট করবেন, চক্ষু বন্ধ হতে দেরি যিনি জাহান্নামের আগুন হারাম বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয়টা গেছে? বাকি আছে। মাশাআল্লাহ। এই 5টা শোনার জন্য পিছনে 1 2 3 4 5 6 জন আপনারা যদি বসেন, বিজ্ঞানে দোয়া করবো, দেখি কে আগে বসে। না না শুনবে ওমা, দেখি কে আগে বসে। বিদেশ যাইতে পারবি বাবা, লক্ষ্মীর হলো আমি বিদেশ চলে যেতে পারবি। মাশাআল্লাহ, কি সব দিতে চলে যাবে বিদেশ। মাশাআল্লাহ, কামের কাম হয়েছে না। দুগায় এই দুগায় মানে বিদেশ এন্দাও থাকে, এটারা চিন্তা করছে যে বিদেশ তো আজ হুজুর আসি অলরেডি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার সবাই কোন এক নাম্বারটা কি? এতে করে একটু শোনাই দেন, তাহলে মুখস্থ থাকবে। এতে করো, এক নাম্বার কি? না না, হেরা কথা বললো, কান কিন্তু খারাস, এটারও কিন্তু মুখস্থ করছে। এক নাম্বারটা কি? 2 নাম্বার, 3 নাম্বার। মাশাআল্লাহ। এবার 4 নাম্বার শুনি। যতজন আজকের মাহফিলে বসলেন, এই মাহফিল থেকে নিয়ত করেন প্রত্যেকে মিলে জোহরের নামাজ যখন পড়বেন 12 রাকাত পড়ার নিয়ত করে ফেলেন। আগে 4 রাকাত পড়বেন, এরপরে 4 রাকাত সুন্নত, 4 রাকাত সুন্নত পড়ে 4 রাকাত ফরজ পড়বেন, এরপরে 2 রাকাত সুন্নত, 2 রাকাত সুন্নত। আগে 4 পরে 4 কত হয়? আর পরে 4 কত হয়? টোটাল যদি 12 রাকাত পড়তে পারেন, হাদিসের ভিতরে পরিষ্কার এসেছে, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? মাশাআল্লাহ। একটু চিন্তা করেন তো, এই 12 রাকাত পড়তে তো 12 মিনিট লাগে। আমরা যেভাবে পড়েন, অধিকাংশ লোক যে আমরা নামাজ পড়ি নিজেরাও জানি যে কবুল হইতো, ঠেকাত পড়ি আর কি।
দেখেন, কিন্তু যারা সত্যিকারে নামাজ পড়ে এদের মনের ভিতরে একটা টান লেগে গেছে, হুজুর কোন কি। এমন অনেক নামাজি আছে যারা সিজদা দিয়েছে, কিন্তু আল্লাহর কাছে 60 বছর সিজদা দেওয়ার পরে একটা সিজদাও কবুল হয় নাই। এমন অনেক নামাজি আছে যেই নামাজি সিজদা দেয় কানাকৃদ্দিকা, মুরগি যেভাবে ঠোকর মারে এইভাবে যদি আপনি ঠোকরায় ঠোকরায় সিজদা দেন, এমন নামাজি 60 বছর ধরে নামাজ পড়বে, যিনি এমন নামাজের নামাজ কবুল করে না তিনি কে? এবার একটু আমরা কম সিজদা যখন দিবেন, ওয়াসজুদু ওয়াক্তারিব, মনের ভিতরে নিয়ে আসে আমি আমার মালিকের কাছে বড় কাছাকাছি, যা লাগবে সবগুলা মালিককে বলেন, খুলে খুলে মালিকের কাছে চান। চাইতে দেরি হবে যিনি দিতে দেরি করবেন না তিনি কে? কথা কি বুঝে আসতেছে? নামাজের ভিতরে কিছু নামাজি এমন আছে যেই নামাজি দেখবে একেবারে শেষ সময় গিয়ে নামাজ পড়ে। এখন মোবাইলের ভিতরে অ্যাপস দেওয়া আছে, দেখতে দেখতে আর কয় মিনিট আছে দেখে 2 মিনিট। আল্লাহু আকবার। এইরকম নামাজ, এগুলা মুনাফিকের নামাজ। কোন মুমিন একেবারে শেষে গিয়ে নামাজ পড়ে না, ঠিক কিনা বলে? এমন কিছু নামাজি আছে সারা পথ দেখবেন হেঁটে হেঁটে আসে, হেঁটে রাখালিয়া থেকে হেঁটে আসতে পারে, কিন্তু মসজিদের এখানে আসি আল্লাহ আল্লাহ রে, হেঁটে জীবন আর চলে না, হেঁটে চেয়ারের মধ্যে বসে গেছে, আল্লাহ শরীরে শক্তি পায় না রে। এতক্ষণ কিন্তু আড়ি আড়ি আইস, নামাজ শেষ করা মাত্র ওর জোর দেখে কে? কিন্তু নামাজের সময় আসলে সবচেয়ে অলস তিনি। কামু কুসালা, এরাই সবচেয়ে অলস। এরকম যারা অলস হয়ে নামাজে দাঁড়াবে, এগুলো মুনাফিকের নামাজ। স্ট্রং ভাবে নামাজে দাঁড়ান, বীরের মতো নামাজে দাঁড়ান, বিনয় নামাজে দাঁড়ান। সিজদায় গেলে অবনত চিত্তে সিজদাগুলা করেন। সূরা ফাতিহা যখন পড়বেন বুঝে নেবেন যিনি কথা বলতেছেন তিনি কে। আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আমার মাওলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জবাব দিবে, হামিদানি আবেদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। যিনি আপনার সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন তিনি কে? আপনি যখন বলবেন আর রহমানির রহিম, আল্লাহ জবাব দিয়ে বলবে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সানা গাইল। আপনি যখন বলবেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ জবাব দিয়ে বলবে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমি আল্লাহর মর্যাদা বাড়ায় দিল। আপনি কি মর্যাদা বাড়াইবেন মিয়া? আমনে কই আমার আল্লাহ কই? এই যে আকাশগুলো আপনি দেখতেছেন, এমনি প্রথম আকাশটা কত বড় একটু শুনেন, শুনবেন? কষ্ট হয় মনে থাক, কষ্ট হওয়ার মনে, এই তো শেষ আর অল্প একটুখানি আছে। কি কি শুনবেন?
আমি কমু 8টায় মিয়া বলে শুনবো 9টা। মাশাআল্লাহ, উনি একটা বাড়াই শুনবো আর কি। জোরে কোন আল্লাহু আকবার। এই যে আজকে যেটা বলতেছি এটা সব হাদিস পড়ার পরে এই কয়টা মানুষের কথা আমি হাদিসের ভিতরে পাইছি যাদের জন্য জাহান্নামের আগুন হারাম। জোরে কোন আল্লাহু আকবার। এর 1 নাম্বার কে? কেমন ইমান? লক্ষ্মীপুরের ভাষায় খাঁটি ইমান। কেমন ইমান? 2 নাম্বার কি? কিরম নামাজ? 5 ওয়াক্ত নামাজ, সুন্দর করে ওযু বানায়, ওয়াক্ত মতো, সময় মতো। 3 নাম্বার কি? 4 নাম্বার কি? জোহরের ফরজ 4 রাকাত, ঠিক আছে। আগের 4 রাকাত সুন্নত পড়লেন, পরে আর 2 রাকাত সুন্নত পড়লেন। যদি দূর পড়তে পারেন আল্লাহর জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এখন আপনাদেরকে বুঝাইতে চাই আল্লাহর মর্যাদা আপনি কি বাড়াইবেন। আমার আল্লাহ এত বড়, প্রথম আকাশের দিকে চিন্তা করেন। প্রথম আকাশটা মোটা হচ্ছে 6.5 ট্রিলিয়ন কিলোমিটার মোটা প্রথম আকাশটা। জোরে কোন আল্লাহু আকবার। আপনি কইবেন হুজুর 6.5 ট্রিলিয়ন কিয়া রাখালিয়া বাজার নি? না, দালাল বাজার হইব। আপনি মনে করছেন 6.5 ট্রিলিয়ন বুঝি ইয়ানে? লক্ষ, তারপরে কোটি, বিলিয়ন, এরপরে ট্রিলিয়ন। শুধু প্রথম আকাশটা মোটা হচ্ছে 6.5 ট্রিলিয়ন কিলোমিটার। জোরে কোন আল্লাহু আকবার। এবার বর্তমান বিজ্ঞান গবেষণা করে আনুমানিক ভাবে বলে দ্বিতীয় আকাশটা এত বড় হবে 130,000 আলোকবর্ষ। আলো 1 সেকেন্ডে যেতে পারে 3 লক্ষ কিলোমিটার। শূন্য স্থানে, খালি জায়গার ভিতরে আলো যেতে পারে 3 লক্ষ কিলোমিটার। এরকম যদি 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, এইভাবে 130,000 বছর আলো ঘুরতে ঘুরতে দ্বিতীয় আকাশটা পার করতে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আসেন 3 নাম্বার আকাশ। 2 মিলিয়ন আলোকবর্ষ। 1 মিলিয়ন সমান সমান যদি 10 লাখ হয়, 2 মিলিয়ন মানে 20 লাখ। আলো 20 লক্ষ বছর ঘুরতে ঘুরতে হয়রান হয়ে তৃতীয় আকাশ পার হতে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে ঈসা আলাইহিস সালাম যে আকাশে আছে এর নাম 4র্থ আকাশ। জোরে কোন আকাশ? এই 4র্থ আকাশ, ঈসা আলাইহিস সালাম যে আকাশে আছে, এইটা যদি আলো পার করতে চায় 100 মিলিয়ন আলোকবর্ষ লাগবে। 100 মিলিয়ন বছর ধরে আলো চলতে 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 4র্থ আকাশ পার করবে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আসেন 5ম আকাশ। 1 বিলিয়ন আলোকবর্ষ, এখন আর মিলিয়ন না, বিলিয়ন। এরপরে যান 6ষ্ঠ আকাশ। এই স্তরে রয়েছে 20 বিলিয়ন আলোকবর্ষ। আলো ঘুরতে 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 20 বিলিয়ন বছর ধরে ঘুরতে ঘুরতে আলো 6ষ্ঠ আকাশ শেষ করতে পারবে 20 বিলিয়ন বছর লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আপনি নিজেরটা চিন্তা করেন যে আপনি আল্লাহর সামনে কি। 7ম আকাশ সম্পর্কে বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে এটা আনলিমিটেড, এর কোনো শুরু শেষ নাই। এত বড়, অথচ এটা আল্লাহর সৃষ্টি। আল্লাহর যখন প্রয়োজন হবে সবগুলোকে গোটায়া ফেলবেন। আল্লাহ পাক সবগুলাকে শেষ করে দিবেন। একমাত্র সব কিছু যার হাতে তিনি কে। এবার একটু আমার দিকে তাকায় বলেন তো দেখি,
এই সব কিছু যিনি নিয়ন্ত্রণ করতেছেন তিনি কে? আল্লাহর মর্যাদা আপনি কি বাড়াইবেন? আপনি তো আল্লাহর সামনে কিছু না। 7 আকাশ আল্লাহর সামনে কদ্দুর, 7 আকাশ আর 7 জমিন কা খরদালাতিন সাবা, 7টা সরিষার দানা আপনার আমার হাতের সামনে যতটুকু, আমার আল্লাহর কুদরতি ক্ষমতার সামনে 7 আকাশ আর 7 জমিন এত ছোট। এবার একটু আমার সাথে সাথে বলেন, সেই মালিক আমারে বলবে আমার বান্দা আমার মর্যাদা বাড়াই দিস। নামাজের ভিতরে আপনি যখন বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ জবাব দিয়ে বলবে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এটা আমার মাঝে আর আমার বান্দার মাঝে। আপনি যখন বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আপনি যখন বলবেন আল্লাহ আবার জবাব দিবে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাল, এটা আমার মাঝে আর আমার গোলামের মাঝে। গোলাম তোর চাইতে দেরি হবে, যিনি দিতে দেরি করবেন না তিনি কে? এবার মনোযোগ সহকারে বলে 1 2 3, এরপরে কত? 4। 4-এর পরে কত হয়? 5 নাম্বারটা শুনেন। 5 নম্বরে যতজন এই মাহফিলে বসলেন, মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, এই জমিনে দিন কায়েমের লক্ষ্যে, দিনের প্রয়োজনে পায়ের ভিতরে ধুলাবালি লাগাবেন। দিন বিজয়ের জন্য পায়ের ভিতরে যারা ধুলাবালি লাগাবেন, এমন মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? হাদিস শুনেন, মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার, পায়ের ভিতরে দিন কায়েমের জন্য ধুলা লেগেছে, জেল খেটেছেন, মামলা ভোগ করেছেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন, বাড়ির মধ্যে ঘুমাতে পারেন না, এমন মাজলুম ব্যক্তি আছে না নাই? এই লোকগুলো আল্লাহর কাছে প্রিয় কেমন? নবীজি বলেন জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। সামনের দুনিয়া নেতৃত্ব দিবে মুসলমানেরা, খুব খেয়াল করে শুনি। 5টা শাসন মুসলমানদের ভিতরে আগামী দিনে নবীজি বলে গেছেন আসবে। কয়টা? হায়দারগঞ্জের মাহফিলে সেদিন বিস্তারিত এই বিষয়টা নিয়ে কথা বলছে। আজকে যেহেতু সবাই জান নাই, এই 5 শাসন এখন আমার টার্গেট, এটা শোনায় দেওয়া। 5টা শাসন আগামীর পৃথিবী মুসলমানের নেতৃত্বের জন্য 5টা শাসন আসবে। 5 শাসনের বাবারা কথা বলা যাবে না। কে রে? সোবার মাকসুদ নিয়ে একটা বিজ্ঞান একসাথে হয়েছে, যাক অসুবিধা নেই, এগুলো আমরাও করছি, এরাও করে। এবার একটু সবাই মনোযোগ দেন, জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীতে কয়টা শাসন আসবে? 5টা শাসন। খেয়াল দিয়ে শুনেন। তাকুনুন নবুওয়া ফীকুম, এই জমিনের বুকে নবুয়ত কায়েম হবে। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করবেন। ইলেকশন দিয়ে নবুয়ত পাওয়া যায় না, সিলেকশন হওয়া লাগে। দুনিয়ার কোন মন্ত্রণালয় দিয়ে নবী হওয়া যায় না,
দুনিয়ার কোন প্রতিষ্ঠানে পড়ে নবী হওয়ার জন্য যথেষ্ট না। নবী যিনি নির্বাচন করে পাঠান তিনি কে? নবীজি বলছেন নবীরা আসবে, জমিনে শাসন করবে, আমার নবীকে দিয়ে খাতামুন নবিয়্যিন, নবুয়তের সমাপ্তি যিনি টানলেন তিনি কে? শেষ, নবুয়তের সমাপ্তি হয়ে গেছে। বর্তমান সময়ে কেউ যদি নিজেকে নবী মনে করে ওর কল্লা উড়া দিতে হবে, ওই লোকটা মুসলমান হতে পারে না। নবীজি বলছেন এই পৃথিবীতে 30 জন